প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা নেব রাজ্য এবং কেন্দ্র সরকারের যেসব পদে এখন আপনারা দরখাস্ত করতে পারবেন। এক নম্বর হচ্ছে পিএসসির মাধ্যমে রাজ্যে ক্লার্কশিপ মাধ্যমিক পাস যোগ্যতা দরকার। এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখে নেবেন। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। পরবর্তী পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। পিএসসির মাধ্যমে রাজ্যের সহকারী শিক্ষক গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://wpsc.gov.in। এরপর দেখতে হবে প্রতিরক্ষা কারখানায় অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে মাধ্যমিক হলে আবেদন করতে পারবে। শূন্যপদ হচ্ছে ৩,৯৭৭। আবেদনের শেষ তারিখ ৩/৩/২০২৬। ওয়েবসাইট হচ্ছে https://recruit.gov.in। পরবর্তী রেলে গ্রুপ ডি মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্যপদ হচ্ছে ২২,০০০। আবেদনের শেষ তারিখ আছে ২/৩/২০২৬। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবেন। পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থায় টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই ডিপ্লোমা গ্রাজুয়েট থাকতে হবে। শূন্যপদ আছে ১৩৮। আবেদনের শেষ তারিখ ২৭/২/২০২৬। ওয়েবসাইট হচ্ছে https://nateducation.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ক্লার্ক, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে ২১। আবেদনের শেষ তারিখ ২৭/২/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma.sanskrit.nic.in। পরবর্তী ব্যাংক অফ বরোদায় ম্যানেজার গ্রাজুয়েট যোগ্যতা দরকার। শূন্যপদ আছে ১৭৭। আবেদনের শেষ তারিখ ২৬/২/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma@bankofbaroda.bank.in। পরবর্তী যুবসাথী প্রকল্পে ভাতা মাধ্যমিক হতে হবে। আবেদনের শেষ তারিখ ২৬/২/২০২৬। ওয়েবসাইট হচ্ছে https://ds.wb.gov.in। পরবর্তী আর্মিতে অগ্নিবীর, যেখানে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েট দরকার। আবেদনের শেষ তারিখ ১/৪/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma.joinindianarmy.nic.in। পরবর্তী আর্মি নার্সিংয়ে অ্যাসিস্ট্যান্ট সেপাই ফার্মার, যেখানে গ্রাজুয়েট উচ্চ মাধ্যমিক ফার্মাসি ডিগ্রি থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১/৪/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma.joinindianarmy.nic.in। পরবর্তী কেন্দ্রীয় স্ট্যাটিস্টিক্যাল অফিসার, যেখানে বলা হয়েছে পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্যপদ আছে ৪৪। এখানে আবেদনের শেষ তারিখ ৩/৩/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma@upsconline.gov.in। পরবর্তী এইমসে নার্সিং অফিসার বিএসসি নার্সিং জেএনএম পাস হতে হবে। আবেদনের শেষ তারিখ ১৬/৩/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma@aimexam.ac.in। পরবর্তী দেখতে পাচ্ছ এনসিসি পাসদের জন্য সেনাবাহিনীতে চাকরি। এনসিসি ৭০টি শূন্যপদ দরকার আছে। এখানে আবেদনের শেষ তারিখ ১৬/৩/২০২৬। ওয়েবসাইট হচ্ছে diploma.joinindianarmy.nic.in। পরবর্তীতে হচ্ছে এমবিবিএস বিডিএস বিএসসি নার্সিং কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক যোগ্যতা দরকার আছে। www.ntanit.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহে জিজ্ঞাসা পাতা, সাম্প্রতিক তথ্যভরা জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখে নেব কোন কোন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট যোগ্যতায় বিভিন্ন পদে দরখাস্ত করেছি। এই পদের সিবিটি পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর বলছে রেলের এনটিপিসির ক্যাটাগরি গ্রাজুয়েট যোগ্যতার বিজ্ঞপ্তি নম্বর ৬/২০২৫-এর কম্পিউটার বেসড টেস্ট সিবিটি হয়েছে ১৬ মার্চ থেকে ২৭ মার্চ। এখানে বলেছে বিজ্ঞপ্তি নম্বর ৭/২০২৫ এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট যোগ্যতার এই পরীক্ষার তারিখ এখনও ঠিক হয়নি, তবে এই পরীক্ষা হবে সম্ভবত এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে। প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট ১০০ নম্বরে ১০০টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে ১ নম্বর হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস ৪০ নম্বর ৪০টি প্রশ্ন, অঙ্ক ৩০ নম্বরে ৩০টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং ৩০ নম্বরে ৩০টি প্রশ্ন। সময় থাকবে ৯০ মিনিট। নেগেটিভ মার্কিং আছে। ৩টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।
এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 40%, ওবিসিরা 30%, তপশিলি জাতি প্রার্থীরা 30%, তপশিলি উপজাতি প্রার্থীরা 25% পেলে দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্টের জন্য ডাক পাবেন। দ্বিতীয় পর্যায়ের সিবিটি টেস্ট 120 নম্বরে 120টা অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে জেনারেল অ্যাওয়ারনেস 50 নম্বরে 50টি প্রশ্ন, অঙ্ক 35 নম্বরে 35টি প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 35 নম্বরে 35টি প্রশ্ন, সময় থাকবে 90 মিনিট। সিবিটি 1 ও সিবিটি 2-তে নেগেটিভ আছে, 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি এবং উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় প্রশ্ন হবে বাংলায়। অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। তখন পরীক্ষায় দেওয়ার সময় ফটো, আইডি হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে যেতে হবে। পরবর্তী প্রশ্ন, রেলের এনটিপিসি ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েট যোগ্যতায় লোক না হয় ডিগ্রি কোর্সের প্রথম বর্ষে পড়ছি, 2026 সালের বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করতে পারবো কি? উত্তর বলেছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আন্ডার গ্রাজুয়েট ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবেন, তবে গ্রাজুয়েট অ্যাপিয়ার্ড হিসেবে এনটিপিসি ক্যাটাগরিতে গ্রাজুয়েট যোগ্যতায় দরখাস্ত করতে পারবেন না। অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট যোগ্যতায় সম্পূর্ণ হলে তবে দরখাস্ত করতে পারবেন। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি এনটিপিসি ক্যাটাগরিতে একই প্রার্থী একাধিক বোর্ডের দরখাস্ত করলে অসুবিধা হবে কি? উত্তর, রেলের গ্রুপ ডি এনটিপিসি ক্যাটাগরি কিংবা অন্য কোনো পদে একজন প্রার্থী শুধুমাত্র সেই বিজ্ঞপ্তি নম্বরের হয়ে একটি রেল রিক্রুটমেন্টের জন্য দরখাস্ত করতে পারেন। রেলের বিজ্ঞপ্তি উল্লেখ আছে একজন প্রার্থী একটি বিজ্ঞপ্তি নম্বর হয়ে একাধিক দরখাস্ত করলে কিংবা একাধিক বোর্ডে একাধিক পদ দরখাস্ত করলে সব দরখাস্তই বাতিল হয়ে যাবে এবং রেলের নিয়ম অনুযায়ী ওই প্রার্থীকে ভবিষ্যতে রেল রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির কোনো পরীক্ষাতে বসতে দেওয়া হবে না। পরবর্তী প্রশ্ন, রেল পরীক্ষায় সব প্রার্থীরা কি রেলের ফ্রি ট্রাভেলে পাস পায়? সিবিটি 1, সিবিটি 2, ডাক্তারি পরীক্ষা, ডকুমেন্টস ভেরিফিকেশন সব ক্ষেত্রেই কি ফ্রি ট্রাভেলস পাস দেওয়া হয়? উত্তর বলেছে রেলের যাবতীয় পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ফ্রি ট্রেন ট্রাভেলের ফ্যাসিলিটি পায়। সিবিটি বা ডাক্তারি পরীক্ষা বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সব স্তরেই এই সুবিধা পাওয়া যায়, তবে ওই পাস সংগ্রহ করতে কাস্ট সার্টিফিকেটের মূল দেখাতে হবে। ওবিসি, ইডব্লিউএস কিংবা জেনারেল প্রার্থীরা রেলের পরীক্ষার ফ্রি পাস পান না। পরবর্তী, রেলের গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তার সিবিটি টেস্ট একটি হবে না দুটি হবে? উত্তর বলেছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা একটি পর্যায়ে হবে, সফল হলে মাঠ পরীক্ষা এবং ডাক্তারি পরীক্ষা। পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের সিবিটি টেস্ট কতজন প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হয়? উত্তর বলেছে সাধারণত মোট 0 পদে 3 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। মেধা তালিকা তৈরি হবে সিবিটি টেস্টে পাওয়া নম্বর দেখে। পিইটি পরীক্ষার নম্বর মেধা তালিকায় যোগ হয় না, তবে পিইটি পরীক্ষায় কোয়ালিফাইং করতে হবে। মোট 0 পদের মান অনুপাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। পরবর্তী, রেলের গ্রুপ ডি পদের বেলায় ওবিসি, ইডব্লিউএস, ইবিসি ক্যাটাগরিতে চাওয়া যায় এই 3টি ক্যাটাগরি কি একই পর্যায়ে? বলেছে পরবর্তী প্রশ্ন, রেলের গ্রুপ ডি পদের বেলায় ওবিসি, ইডব্লিউএস, ইবিসি ক্যাটাগরি চাওয়া হয় এই 3টি ক্যাটাগরি কি একই পর্যায়ের? কোন ক্যাটাগরির প্রার্থীরা কি সুবিধা পায়? উত্তর বলেছে ওবিসি হলো আদার ব্যাকগ্রাউন্ড ক্লাস, ইডব্লিউএস হলো ইকোনমিক্যালি উইকার সেকশন, ইবিসি হলো ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস। ইবিসি প্রার্থীরা শুধুমাত্র পরীক্ষার ফিতে ছাড় পায়, ইবিএস প্রার্থীদের জন্য কোনো সংরক্ষণ নেই। অন্যদিকে ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের পরীক্ষার ফিতে কোনো ছাড় নেই, তবে সংরক্ষণ আছে। পরবর্তী প্রশ্ন, রেলের পরীক্ষায় ইডব্লিউএস সার্টিফিকেট চাওয়া হয় এই সার্টিফিকেট কোথা থেকে পাওয়া যায়? কত টাকা আয় হলে এই সার্টিফিকেট পেতে পারি? উত্তর বলা আছে ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনের সার্টিফিকেট দেওয়া হয়, তবে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, কালেক্টর, এসডিও ইত্যাদি অফিসারদের থেকে যাদের পারিবারিক আয় বছরে 8 লাখ টাকার মধ্যে তারা ইডব্লিউএস ক্যাটাগরি হিসেবে বিবেচিত হবে। বার্ষিক আয় হিসেব করা হবে মাইনে, এগ্রিকালচার, বিজনেস এবং পেশাগত কাজের উপর
মোট আয় ধরে। পরবর্তী রেলের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রাপ্তরা রেলের গ্রুপ ডি পদের জন্য কি সুবিধা পেয়ে থাকে? উত্তর বলেছে রেলের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকে। এছাড়াও শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হয় না। পরবর্তী প্রশ্ন নার্সিং সংক্রান্ত, যেখানে এএনএম ও জিএনএম নার্সদের সরকারি চাকরিতে কি যোগ্যতায় নিয়োগ করা হয়? কি যোগ্যতায় নিয়োগ করা হয়? পরবর্তী প্রশ্ন নার্সিং সংক্রান্ত, যেখানে এএন এবং জিএনএম নার্সদের সরকারি চাকরিতে কি যোগ্যতায় নিয়োগ করা হয়? উত্তর বলেছে সাধারণত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় এএনএম নার্সিং এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় জিএনএম নার্সিং হওয়া যায়। সরকারি চাকরির ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোনো দপ্তরের নার্স, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ ওয়ার্কার ইত্যাদি স্বাস্থ্য সংক্রান্ত পদের জন্য দরখাস্ত করতে পারবেন। এএনএম হলে সার্টিফিকেট কোর্স আর জিএনএম হলে ডিপ্লোমা কোর্স, উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি কোর্সের সমতুল নয়। তাই রাজ্য বা কেন্দ্র সরকারের অন্যান্য পদের বেলায় নার্স যোগ্যতায় বাদ দিয়ে বা যোগ্যতা থাকতে হবে, সেই যোগ্যতায় দরখাস্ত করতে হবে। পরবর্তী অন্যান্য চাকরি বলেছে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে যুবসাথী প্রকল্পে ভাতা পেয়ে থাকলে পরে সরকারি চাকরি পেতে অসুবিধা হবে কি? উত্তর না, কোনো অসুবিধা হবে না। পরবর্তী আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি করে বেতন যা পাই তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয়, যুবসাথী প্রকল্পে দরখাস্ত করতে পারবো কি? উত্তর নিয়ম অনুযায়ী এই ভাতা বেকার ছেলেমেয়েদের স্বনির্ভর হওয়ার জন্য, সরকারি চাকরির প্রস্তুতির জন্য কিংবা উচ্চশিক্ষার জন্য পাবেন। সেক্ষেত্রে আপনি এই সুযোগ নাও পেতে পারেন। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহে যেসব নতুন চাকরির খবরগুলো প্রকাশিত হয়েছে সেইগুলো আমরা এক এক করে দেখে নেব। এই সপ্তাহে নতুন স্কুলের ক্লার্ক এবং গ্রুপ ডি পদের পরীক্ষায় এআই ঠেকাতে চটি বা স্যান্ডেল পরে পরীক্ষা কেন্দ্রে ঢোকা বাধ্যতামূলক। যেখানে রয়েছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের পোষিত স্কুলের ক্লার্ক পদের পরীক্ষা হবে 1 মার্চ দুপুর 12টা থেকে 1টা 50 পর্যন্ত। গ্রুপ ডি পদের পরীক্ষা হবে 8ই মার্চ দুপুর 12টা থেকে 1টা 20 পর্যন্ত। প্রফেশনাল অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। 2 পদে 8,477টি শূন্য পদের জন্য 16 লাখের বেশি দরখাস্ত জমা পড়েছে। এর মধ্যে গ্রুপ সি পদে আছে 2,989টি, শূন্য পদের জন্য 8,13,000, আর গ্রুপ ডি পদে 5,489টি, শূন্য পদের জন্য 8,20,000 দরখাস্ত জমা পড়েছে। 2 পদের বেলায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন বেলা 10টা থেকে। গেট বন্ধ হবে ঠিক 11টা 45 মিনিট। 12টার পর কাউকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। স্বচ্ছতা বজায় রাখতে পরীক্ষার প্রশ্ন যাতে কোনোভাবেই ফাঁস না হয় সেই জন্য এবার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে। এবারে দ্বিতীয় খবর, রেলে 5,349 অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে দেবে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো, এখানে কিন্তু মুম্বাইয়ে হবে ওয়েল্ডার, ফিটার, মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, মেকানিক, ডিজেল, প্লাম্বার, পাইপ ফিটার, ওয়্যারম্যান, ইলেকট্রিশিয়ান এইসব পদে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট তোমরা অবশ্যই এখানে গিয়ে দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcwr.com। এখানে 23শে মার্চের মধ্যে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিও। পরবর্তী রিজার্ভ ব্যাংকে 650 অ্যাসিস্ট্যান্ট নেবে, যেখানে গ্রাজুয়েটদের জন্য। যেখানে বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট পদে 650 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। যারা তপশিল প্রতিবন্ধী তারা 5 নম্বর থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1-2-2026 হিসেবে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2-2-1998 থেকে 1-2-2006 মধ্যে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট দেখে নেবে। এখানে 8ই মার্চ পর্যন্ত দরখাস্ত করা যাবে। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ পুলিশের 30 ড্রাইভার, যেখানে কলকাতায় পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের অধীন ডিরেক্টরেট অফ সিকিউরিটি ড্রাইভার পদে 30 জন লোক নিচ্ছে। ক্লাস 8 পাস ছেলেমেয়েরা 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পারিশ্রমিক মাসে 12,559 টাকা, শূন্য পদ 30টি।
প্রার্থী বাছাই হবে ড্রাইভিং টেস্ট ইন্টারভিউর মাধ্যমে। ড্রাইভিং টেস্টে থাকবে 20 নম্বর, ইন্টারভিউ থেকে 20 নম্বর। এরপর মেধা তালিকা তৈরি হবে, সবশেষে ডাক্তারি পরীক্ষা। ড্রাইভিং টেস্ট হবে 1 মার্চ এবং ইন্টারভিউ হবে 2 মার্চ। দরখাস্ত করতে হবে নির্দিষ্ট ফর্মের। দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট হচ্ছে http://www.police.gov.in। তো তোমরা কিন্তু এই ওয়েবসাইটে পেয়ে যাবে, এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে http://www.police.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, রাজ্য স্বাস্থ্য দপ্তরে 10,000 শূন্যপদে চাকরি। যেখানে আমরা হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে এই বছর প্রায় 10,000 শূন্যপদের নিয়োগের কাজ সম্পূর্ণ হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের সূত্রে খবর। না স্টাফ নার্স, জিএনএম নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজি, কমিউনিটি হেলথ অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ ম্যানেজার, মেডিকেল অফিসার সহ একগুচ্ছ পদে প্রায় 10,000 শূন্যপদ পূরণের অনুমতি ছিল। এর প্রায় 7,000 শূন্যপদে নিয়োগের কাজ শেষ পর্যায়ে। 3,336টি শূন্যপদের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। এই পদে 40,000-এর বেশি দরখাস্তকারী প্রার্থীদের কম্পিউটার টেস্ট ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স গ্রেড 2 পদের চূড়ান্ত তালিকা বেরিয়েছে। খুব শীঘ্রই নিয়োগের সুপারিশপত্র দেওয়া হবে। এছাড়াও ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজি পদের চূড়ান্ত তালিকা বেরিয়েছে। মেডিকেল টেকনোলজি পদে 860টি শূন্যপদের জন্য 4,297টি দরখাস্ত জমা পড়েছিল। কম্পিউটার টেস্ট নিয়ে ইন্টারভিউয়ে 1,547 জন প্রার্থীকে ডাকা হয়েছিল। শীঘ্রই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে কিছুদিনের মধ্যেই নিয়োগ করা হবে। অন্যদিকে কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে 3,165টি শূন্যপদ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর 24 পরগনা জেলা কমিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 400টি শূন্য পদে দরখাস্ত নেওয়া হবে। জিডিএমও ও সহকারী অধ্যাপক মিলিয়ে 1,800 শূন্যপদের মধ্যে 1,500-র বেশি চূড়ান্ত তালিকা বেরিয়েছে। পরবর্তী খবর, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রি প্রাইমারি নিডল ওয়ার্কার ফায়ার সেফটি ড্রেস ডিজাইন কোর্সে ভর্তি শুরু হচ্ছে। তো যারা যারা এই কোর্স করতে চাইছে উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তো বিস্তারিত দেখার জন্য তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।